এই দেখুন কাণ্ডটা দেখুন, এই যে এই যে এই যে এই যে ফুলকপি, আলু, ডিম, মাছ দিয়ে আমার একটা ঝোল হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, বাবু স্কুলে গেছে আর আমি এই যে সকাল সকাল কাজ সব শুরু করে দিয়েছি। চিঙ্কির জানেন তো সিজন এসছে, তাই না? ও খাওয়া দাওয়াটা ঠিক করছে না। ওকে বারে বারে মুখের সামনে খাবারটা দিলে তবে গিয়ে খাচ্ছে, মানে ও খেলে ওর সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, খাইয়ে দিতে হচ্ছে। তা ওকে এইমাত্র খাইয়ে এলাম। খাইয়ে এসে এই যে পেঁয়াজ কলি আলু ভাজি আপনাদের দাদাকে ভাত দিয়ে দেব, আর মাছ এনেছে কাতলা মাছ ভেজে দেবো এক পিস, আর এই পেঁয়াজ কলি আলু ভাজা। কাজ বাজ করছি আস্তে আস্তে, মনটাকে শক্ত করার চেষ্টা করছি, না যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। আমি যতই দুঃখ করি কষ্ট করি আর তো ফিরে আসবে না। ওর স্মৃতিগুলো আমি সারা জীবন আগলে ধরে থাকবো। ও আমার এইখানে রয়েছে, বুকের ভেতরে। আজকে বাবুকে সকালে টিফিনে কেক দিয়েছি আর একটু লেবু ছুলে দিয়েছি। এই লেবু কমলা লেবু আর কেক দিয়েছি, ওই খাবে। আর আপনাদের দাদার খাবারটা তো রেডি করছি। আর সকালে তো জানেন কতটা তাড়াহুড়ো, কাজ করতেই হবে, তাই কাজ করছি। আর চলুন তাহলে আবার পরে দেখা করছি, কাজগুলো সেরে নিই। আপনাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, তারপর আমিও একটু খেলাম। আমিও ওই গরম গরম ভাত আর পেঁয়াজ কলি আলু ভাজা এই দিয়ে খেলাম, ভাত খেয়ে নিলাম। আর নিজের জন্য কি করব। আর এই যে উপরে এসে দেখি চিঙ্কি শুয়েছিল চুপ করে। চিঙ্কি, এই যে এইদিকে এই যে বলো আমি ভালো আছি, সবাইকে বলো আমি ভালো আছি, বলো মা বলো। ওলে বাবা রে, এত আদর করতে হবে নাকি? এত আদর করতে, বাবারে। চিঙ্কি সিজন এসছে তো খাওয়া দাওয়াটা সেরকম করছে না। হ্যাঁ, একেই তো খাওয়া দাওয়া কম, তার মধ্যে এই ঘটনাটা হবার পর খাওয়া দাওয়া করছিল না, তারপর আবার এই হয়েছে, খাওয়া দাওয়া একদমই কমে গেছে। ধরে ধরে খাওয়াতে হচ্ছে। কি করছিস? আর তুই কিরকম সুসুরি খাস একটু দেখিয়ে দে সবাইকে। এরকম করে সুসুরি দি, এইভাবে সুসুরি দি দু হাতে, জানেন তো, কানের পেছনটায়। আর শুয়ে পড়ে কোলের মধ্যে একদম মাথাটা রেখে। চিঙ্কি শুয়ে পড় চিঙ্কি, হ্যাঁ চিঙ্কি শুয়ে পড়ো সুসুরি দিচ্ছি সুসুরি। এই দেখুন কাণ্ডটা দেখুন, এই যে কোলের মধ্যে মাথা নিয়ে একেবারে শুয়ে পড়বে। হ্যাঁ ভালোবাসি তো, কত ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। ওঠো মা, আমার কাজ আছে, ওঠো। মন খারাপ থাকুক যাই থাকুক, কাজ করতেই হবে। কাজ না করে কোথায় যাব বলুন? এই যাবো ছাদে, জামা কাপড় মেলতে হবে। জামা কাপড় এখনো মেলা হয়নি, এখন ওই ঘড়িতে 11টার মতন বাজে। যাই জামা কাপড় মেলি। আর এই কদিন ধরে দিদি একটু তাড়াতাড়ি কাজ করতে আসছে, 11:30টার মধ্যে চলে আসছে। যাই জামা কাপড় মেলে আসি, মেলে এসে পেঁয়াজ কলি আলু ভাজা তো হয়েই গেছে, যা আছে দুপুরবেলা বাবু খাবে, আমি একটু খাবো। আর ওই মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে, এই করব। চলুন তাহলে যাই ছাদে, জামা কাপড়গুলো মেলে নি। চলো চিঙ্কি, ছাদে যাবে? মাছ না আজকে সেরকম বেশি পাইনি, সেই জন্য আমি কি করব, দুবেলা না আর ইচ্ছা করে না, জানেন, ঠান্ডাটা ভালোই পড়েছে। তা ভাবছি দুবেলার জন্য একেবারে ফুলকপি আলু দিয়ে, মাছ তো দেবই, তার মধ্যে কটা ডিমও ছেড়ে দিই, দুবেলা হয়ে যাবে তাহলে। এই যে রান্না বান্না করাও তো সেরকম বিশেষ কিছু মন নেই। এই যে এক পিস মাছ তো ভেজে দিয়েছি, ভাজা খেয়ে গেল। আর এইখানে এই যে 4টে ডিম সেদ্ধ দিয়েছি, আর এখানে ফুলকপি আলু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো ভেজে নিই। এখন ওই ঘড়িতে 12টার মতন বাজে, এখনো দিদি কাজ করতে এলো না। ফোন করলাম, ফোনটাও তুললো না। দেখা যাক কি করে। দুবেলা ঝোল করা থাকলে নিশ্চিন্ত, জানেন তো,
ওই বেলা যদি আমরা তো ভাত খাই, রুটিটা খুব একটা খাই না, রুটি খেলেও ওই টিফিনে রুটি খাওয়া হয়, রাতে রুটি খাই না। আর দুবেলা ঝোলটা করা থাকলে নিশ্চিন্ত, ভাল লাগে না দুবেলায় রান্না করতে। আর এই দেখুন মাছের জন্য আমি এখানে এই যে আদা, গোটা জিরে আর লঙ্কা কটা দিয়ে রেখেছি। এটা ওই মাছের মশলা, এটা পিষে নেব মিক্সিতে। চলুন তাহলে মাছের ঝোলটা করে নিই। এখন যতটা পাচ্ছি সময় বার করে চিংকির কাছে একটু থাকার চেষ্টা করছি, ওকে সময় দেওয়ার চেষ্টা করছি। এই যে ফুলকপি, আলু, ডিম, মাছ দিয়ে আমার একটা ঝোল হয়ে গেল। দুবেলার জন্য নিশ্চিন্ত। বললাম না দিদিকে ফোন করেছিলাম, ফোন তোলেনি, তারপর আবার ফোন করলাম, কাজ করতে আসবে না জানেন। এখন আবার ঘর দোর পুছতে হবে, যাই পোছাপুছি করি। এই মাছের ঝোলটা নামিয়ে নিই, কড়াইটা মেজে নিই, তারপর যাই উপরে। এই যে বাসনপত্রগুলো ছিল, তারপর এই বাসনও কিছু ছিল, এগুলো সব মাজলাম, মাজা হয়ে এবার যাই উপরে, তারপর ঘর দোর মোছামুছি করি। এই যে উপর ঘরে চলে এসেছি ঘর মুছতে। ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছবো। এই যে চিংকিকে খাটে উঠিয়ে দিয়েছি, ঘর মুছবো তো। আর চিংকির খাঁচাটাও দেখুন খাটে উঠিয়ে দিয়েছি। চিংকি ঘুমা করো, শো শো, শুয়ে ঘুমা করো, শো শো, ঘুমা করো, শো শো, হ্যাঁ ঘুমা করো, ঘুমাও। আর এই যে ব্যালকনিটা ধোবো, জল নিয়ে এসেছি বালতিতে, ধোয়াধুয়ি করি, ঘর মুছি। ঘড়িতে এখন ওই 2টোর মতন বাজে। কাজগুলো করে নিই, বাবু চলে আসবে এখনই। ও জলটা গরম করে রাখলাম, এসে স্নান করবে। চলুন তাহলে কাজগুলো করে নিই, আবার পরে দেখা করছি। বন্ধুরা এখন ঘড়িতে 9:30 বাজে। এই যে দুপুরবেলা কাজ করে, স্নান করে, পুজো দিয়ে, খেয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম, শুয়ে পড়েছিলাম। মন মেজাজও তো ভালো নেই, সেই জন্য আরও ক্লান্তিটা আরও বেশি লাগছে, তাই একটু শুয়েছিলাম। এই উঠে নিয়ে জামা কাপড়গুলো কালকে আয়রন করতে দেব। দেখুন কত জামা কাপড় হয়েছে, বাবুর রয়েছে, আমার রয়েছে, আপনাদের দাদার রয়েছে, তো এগুলো ভরে রাখছি, গুছিয়ে রাখছি। এবার যাব খেতে দেব। ওই বলে তো দেখালামই, মাছের সাথে ডিমটা করে রেখেছি, সুবিধে হয়েছে, রাতে আর কিছু করতে হয়নি। আর ভাতটা একটু গরম করলাম, ভাত তো আছেই, ভাত একটু গরম করলাম, ওই দিয়ে 3জনে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আবার কালকে বাবু স্কুল আছে জানেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।